প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ইকোস্প্রিন প্লাস মেডিসিন নিয়ে। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটির উপাদান হচ্ছে ক্লোপিডগ্রেল প্লাস এসপিরিন। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ইকোস্প্রিন প্লাস হল হৃদরোগ প্রতিরোধ ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার জন্য ওষুধটি ব্যবহৃত হয়। ক্লোপিডগ্রেল এটি রক্তের প্লাটিলেট জমাট বাঁধা বা ব্লক তৈরি প্রতিরোধ করে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এবং অ্যাসপিরিন এটি রক্তকে পাতলা করে এবং রক্তের প্রবাহ স্বাভাবিক রাখে, ফলে হার্ট ও মস্তিষ্কের পর্যাপ্ত রক্ত চলাচল নিশ্চিত করে। ফলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে এবং রক্তনালীতে রক্ত জমাট বাঁধা বা হার্ট ব্লক ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করে। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটি অ্যাকুইট করোনারি সিন্ড্রোম রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং যারা হার্টের সার্জারি করিয়েছেন বা রিং পরিয়েছেন তাদের জন্য ইকোস্প্রিন প্লাস মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটি রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়, ফলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি অধিকাংশই কমে যায়। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক আক্রান্ত ব্যক্তির জন্য ইকোস্প্রিন প্লাস 75 মিলিগ্রামের একটি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে। এবং যাদের রক্তক্ষরণের ইতিহাস রয়েছে বা গ্যাস্ট্রিক আলসার রয়েছে তাদের ক্ষেত্রে ইকোস্প্রিন ট্যাবলেটটি সেবন করা যাবে না। ইকোস্প্রিন প্লাস মেডিসিনটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা, পেটে ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা, বমি বমি ভাব, ডায়রিয়া, নাক দিয়ে রক্ত পড়া, দাঁত থেকে হালকা রক্তপাত ইত্যাদি লক্ষণগুলি দেখা দিতে পারে। তাই ইকোস্প্রিন প্লাস মেডিসিনটি কখনোই কার্ডিওলজিস্ট ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। আমরা শুধু আপনাদেরকে রোগ বা মেডিসিন বিষয়ের প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, চিকিৎসা নয়। ভিডিও দেখে কখনোই মেডিসিন সেবন করা যাবে না। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।